গ্যামেট ফর্মেশন মানে কি? সেক্সুয়াল রিপ্রোডাকশন ইনভলভস দ্য ইউনিয়ন অফ টু গ্যামেটস, মেল অ্যান্ড ফিমেল। যে প্লান্টে মেল এবং ফিমেল ফ্লাওয়ার একই প্লান্ট বডিতে আছে তাদেরকে আমরা কি বলতে পারি? মোনোসিয়াস। মোনোসিয়াস প্লান্ট। ওয়েলকাম ব্যাক টু B2S একাডেমি। আজকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন নিয়ে পড়বো। আগের দিন আমরা অযৌন জননটা ভালো করে বুঝেছি, আমরা পড়েছি, টার্মিনোলজিস গুলোর সাথে আমরা ওয়াকিবহাল হয়েছি, অ্যাকাস্টমড হয়েছি। আজকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, সেক্সুয়াল রিপ্রোডাকশন খুব যে র্যাম্পান্ট বা তুমি নেচারে সর্বত্র দেখতে পাবে তা নয়, বাট মেজর প্লান্ট অ্যান্ড অ্যানিমাল গ্রুপস যারা হাইলি ইভলভড বা প্লান্ট কিংডমে মোস্ট ইভলভড, যারা টেরিডোফাইটস, তাদের থেকে যেমন মেনলি যারা ফ্যানেরোগ্যামস, ঠিক আছে, অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্মস, ক্রিপ্টোগ্যামস এর মধ্যে টেরিডোফাইটস এরা। তারপরে অ্যানিমাল কিংডমের মধ্যে তুমি যেই ভার্টিব্রাটা সাব কিংডমে ঢুকে আসবে তৎক্ষণাৎ কিন্তু তুমি দেখবে সবাই সেক্সুয়ালি রিপ্রোডাকশন করছে। ইনফ্যাক্ট তুমি যদি ইনভার্টিব্রেটে থাকো বা নন কর্ডেটেও থাকো, তুমি দেখতে পাবে যে ওই সিলান্টারেটা, হ্যাঁ, বা ধরো তোমার প্ল্যাটিহেলমিনথিস, অ্যাস্কেলমিনথিস, জেনারেলি তুমি যদি দেখো, তুমি অ্যাস্কেলমিনথিস থেকে, প্ল্যাটিহেলমিনথিস থেকেই কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন পেয়ে যায়, ঠিক আছে। তো সিলান্টারেটা, টিনোফোরা, এদের অবধি তুমি দেখতে পাবে যে অ্যাসেক্সুয়ালটাই মেন। কিন্তু আস্তে আস্তে যেই তুমি প্ল্যাটিহেলমিনথিস, অ্যাস্কেলমিনথিস, অ্যানেলিডা, তারপরে ওনাইকোফোরান্স, তারপরে আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকাইনোডার্মাটা, এই করে তুমি যেই এগোচ্ছ তুমি দেখবে যে সেক্সুয়াল রিপ্রোডাকশনটাই কিন্তু প্রধান হয়ে উঠছে। তারপরে তুমি যেই হেমিকর্ডাটায় যাবে, ইউরোকর্ডাটায় যাবে, ওখানেও দেখবে। তারপরে সেফালোকর্ডাটায় যাও, সেখানেও দেখবে সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে। তো আরো আছে। তারপরে তুমি যখন অ্যাগনাথাতে আসবে, ন্যাথোস্টোমাটাতে আসবে, তার আন্ডারে যখন তুমি ফিশের মধ্যে ঢুকে যাচ্ছ, সেখান থেকে তো জানোই সবই সেক্সুয়াল হচ্ছে। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু মেজর ইভলভ গ্রুপে হচ্ছে। হ্যাঁ, এবার তুমি বলতেই পারো যে যারা প্রোটিস্টা, যারা মনেরা, ঠিক আছে, তারা কিন্তু সংখ্যায় অনেক বেশি, ডেফিনেটলি বেশি। তো শিয়ার নাম্বার হয়তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বেশি হচ্ছে, কিন্তু মেজর অ্যানিমাল এবং প্লান্ট গ্রুপসে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন বেশি হচ্ছে। বিশেষ করে অ্যানিমাল গ্রুপে আমরা দেখতে পাই মেজরিটি কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের দিকেই ইভলভ করে গেছে। এর কারণগুলো আমরা আগের দিন বলেছিলাম, হালকা একটা রিক্যাপ দিচ্ছি তোমাদের, যে জেনেটিক ভ্যারিয়েবিলিটি এন্ড ভ্যারিয়েশন ইন দ্য পপুলেশন বাড়ানোর জন্য, এটাই হচ্ছে মেন কথা। এবং জেনেটিক ভ্যারিয়েবিলিটি এবং ভ্যারিয়েশন কেন আমরা বাড়াবো এই কারণে যে এনভায়রনমেন্টাল স্ট্রেসার্স যেগুলো আছে, এনভায়রনমেন্টাল কন্ডিশনস যেগুলো আছে, এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস যেগুলো আছে, এবং ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্টাল চেঞ্জ, টোপোগ্রাফিক চেঞ্জ, জিওলজিক্যাল চেঞ্জ, এই এত চেঞ্জ হচ্ছে থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে, সেগুলোর মধ্যেও যে একটা পপুলেশন সার্ভাইভ করছে এবং সংখ্যা বাড়াচ্ছে, দিস ইজ অল ডিউ টু জেনেটিক ভ্যারিয়েবিলিটি। এতগুলো জেনেটিক ভ্যারিয়েশনস আছে বলে কোনো না কোনো ভ্যারিয়েশনস টিকে যাচ্ছে আলটিমেটলি, যারা পরবর্তী প্রজন্মকে তৈরি করছে। এবং এই জেনেটিক ভ্যারিয়েশনসটা অনলি সেক্সুয়াল রিপ্রোডাকশনই আনতে পারে, এছাড়া কেউ আনতে পারে না। একদম এটা হচ্ছে দ্য, মানে কি বলবো, দ্য বেস অফ দিস চ্যাপ্টার। ওয়াই অর্গানিজমস আর মোর কিন অন reproducing sexually, albeit it is a more energy consuming process, it is more taxing on the system, এই কারণে for the greater benefit। বোঝা গেল? এই যেটায় ঢুকবো, সেক্সুয়াল রিপ্রোডাকশনের কয়েকটা ফেজ ওয়াইজ আমরা বুঝবো সেক্সুয়াল রিপ্রোডাকশনটা। ফার্স্ট ফেজ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা হচ্ছে, সেটা হচ্ছে, যদি আমি এরকম ভাগ করি ফেজ গুলোকে, তাহলে আমরা
ছোট্ট করে দেখে নিতে পারবো একসাথে। ফার্স্ট ফেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্যামেট ফর্মেশন। একে একে আমরা আসবো। গ্যামেট ফর্মেশন, দেখো গ্যামেট ফর্মেশন মানে কি? সেক্সুয়াল রিপ্রোডাকশন ইনভলভস দ্য ইউনিয়ন অফ টু গ্যামেটস, মেল অ্যান্ড ফিমেল। হ্যাঁ, তো মেল অ্যান্ড ফিমেল মানে কি? জেনেটিক্যালি মেল, জেনেটিক্যালি ফিমেল, ক্রোমোজোমালি মেল, ক্রোমোজোমালি ফিমেল। সেটাই, ফিজিওলজিক্যালি মেল ফিমেলের ডিফারেন্সিয়েশন নাও থাকতে পারে অর্গানিজমস এর মধ্যে যারা সেক্সুয়ালি রিপ্রোডিউস করে। যেমন ফর অ্যান ইনস্ট্যান্স, আমি যদি তোমাকে একটা মেল টাইগার আর একটা টাইগ্রেসের মুখের ছবিটা পাশাপাশি দেখাই তোমাদের এইখানে, will you be able to differentiate which is the male and which is the female? জীবনে পারবে না ডিফারেন্সিয়েট করতে। দুটো কাকের ছবি দেখালাম, একটা মেল ক্রো একটা ফিমেল ক্রো, তুমি দেখে ডিফারেন্সিয়েট করতে পারবে? পারবে না। পারবে when you know the tricks how to differentiate actually, right? পারবে না। সেফ ছবি দেখে, দ্যাট টু একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে একটা ছবি দেখে জীবনে বার করতে পারবে না। বাট সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, তো তার মানে কি? গ্যামেট গুলো জেনেটিক্যালি মেল, জেনেটিক্যালি ফিমেল, এবং তাই দে আর বিকামিং মেলস অ্যান্ড ফিমেলস। তো গ্যামেট ফর্মেশন। এবার দেখো গ্যামেট ফর্মেশনের অনেক ব্যাপার আছে। ফার্স্টলি আমাদের জানতে হবে গ্যামেট ফর্মেশন হয় থ্রু মিওসিস, একদম রিডাকশন ডিভিশন। মিওসিস মানে কি? ধরো একটা অর্গানিজম হচ্ছে 2n এর ক্রোমোজোম নাম্বার, তাহলে এর গ্যামেট গুলো হবে 1n 1n, ঠিক আছে? এইটা হচ্ছে মিওসিস, এই দুটো হচ্ছে গ্যামেট। বোঝা গেল? আর একটা কি ব্যাপার আছে, ধরো মেল অ্যান্ড ফিমেল গ্যামেট গুলো আইডেন্টিক্যাল, একদম হুবাহু এক দেখতে, ঠিক আছে? তাদেরকে আমরা বলতে পারি আইসোগ্যামাস। আর আইসোগ্যামাস গ্যামেট মেনলি ধরো কিছু টেরিডোফাইটসে দেখা যায়। আর যেমন ধরো হিউম্যানসদের ক্ষেত্রে মেলসদের যে স্পার্ম which is a গ্যামেট, আর ফিমেলসদের যে ওভাম, সেটা তো আলাদা দেখতে, মরফোলজিক্যালি আলাদা, সেগুলোকে আমরা কি বলতে পারি? অ্যানাইসোগ্যামেটস বা অ্যানাইসোগ্যামাস কন্ডিশন, ঠিক আছে? তো আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস। জেনারেলি আমরা মেল গ্যামেটকে বলতে পারি মাইক্রোগ্যামেট। মেল এবং ফিমেল গ্যামেট গুলো আইডেন্টিক্যাল দেখতে, এবং মেল এন্ড ফিমেল গ্যামেট গুলো একই অর্গানিজমের বডিতে তৈরি হয়, সেগুলোকে আমরা হোমোফিলাস কন্ডিশন বলতে পারি। আর একটা কি আছে? হেটেরোফিলাস কন্ডিশন। হেটেরোফিলাস কন্ডিশন হচ্ছে যে গ্যামেট গুলো আনআইডেন্টিক্যাল, মেল এবং ফিমেল গ্যামেট আলাদা আলাদা দেখতে, এবং কি তারা কিন্তু ডিফারেন্ট অর্গানিজমে আছে। হ্যাঁ, হতে পারে ডিফারেন্ট অর্গানিজম গুলো, মানে মেল অর্গানিজম এন্ড ফিমেল অর্গানিজম, এরা মরফোলজিক্যালি সিমিলার, বাট এদের গ্যামেট আলাদা, এটা হেটেরোফিলাস কন্ডিশন। প্লান্টসদের ক্ষেত্রে আরো কি আছে? প্লান্টসদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্লান্টে মেল এবং ফিমেল ফ্লাওয়ার একই প্লান্ট বডিতে আছে, তাদেরকে আমরা কি বলতে পারি? মোনোসিয়াস প্লান্টস, ঠিক আছে? আর যে সমস্ত প্লান্টসে মেল ফুল, মানে মেল ফ্লাওয়ার গুলো একটা প্লান্টে হয়, ফিমেল ফ্লাওয়ার গুলো আলাদা প্লান্টে হয়, সেইগুলোকে কি বলতে পারি আমরা? ডায়োসিয়াস প্লান্টস। অ্যানিমালসদের ক্ষেত্রে যে সমস্ত অ্যানিমালসদের বডিতে, যেমন ধরো আর্থওয়ার্ম, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট একই বডিতে তৈরি হচ্ছে, সেই সমস্ত অ্যানিমালসদের আমরা বলবো হার্মাফ্রোডাইট অ্যানিমালস বা বাইসেক্সুয়াল অ্যানিমালস, যেমন আর্থওয়ার্ম। মোনোসিয়াস ডায়োসিয়াস এর এক্সাম্পল হচ্ছে, যেমন ধরো জ্যাসমিন হচ্ছে ডায়োসিয়াস, ঠিক আছে? আর মোনোসিয়াস হচ্ছে কোকোনাট, এরকম। এই গেল গ্যামেট ফর্মেশনের গল্প। তো রিক্যাপ করলাম, মিওসিস হয়, আইসোগ্যামাস হয়, অ্যানাইসোগ্যামাস গ্যামেট হয়। মেল গ্যামেটদের আমরা বলতে পারি যারা মোটাইল, মানে এবল টু মুভ। মাইক্রোগ্যামেট, ফিমেল গ্যামেটসরা সাইজে বড় হয়, তাই ম্যাক্রোগ্যামেট, এবং এরা সেসাইল বা রেস্টে থাকে। এছাড়াও কি হয়, ধরো
একটা অর্গানিজমের বডিতে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে এবং মেল এবং ফিমেল গ্যামেট গুলো মরফোলজিক্যালি সিমিলার, সেটাকে হোমোফিলাস কন্ডিশন বলবো। আর ধরো মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট আলাদা রকম দেখতে এবং আলাদা ইন্ডিভিজুয়ালে তৈরি হচ্ছে, বাট ইন্ডিভিজুয়াল গুলো হয়তো মরফোলজিক্যালি সিমিলার, সেগুলোকে বলবো হেটেরোফিলাস কন্ডিশন। প্লান্টসদের ক্ষেত্রে জেনারেলি আমরা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স দেখতে পাই, যে আইদার মেল ফ্লাওয়ার অর ফিমেল ফ্লাওয়ার, বা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার্স দেখতে পাই যে ফ্লাওয়ারের মধ্যে মেল এবং ফিমেল পার্টস একই সাথে আছে, যেমন চায়না রোজ বা জবা ফুল। আরো কি আছে, যদি দেখা যায় যে একটা প্লান্টের মধ্যেই মেল এবং ফিমেল ফ্লাওয়ার্স একসাথে আছে, সেই কন্ডিশনকে বলবো মোনোসিয়াস। আর যদি দেখি আলাদা আলাদা প্লান্টসে মেল ফ্লাওয়ার এবং ফিমেল ফ্লাওয়ার আলাদা করে আছে, সেটাকে আমরা বলতে পারি ডায়োসিয়াস কন্ডিশন। অ্যানিমালদের ক্ষেত্রে যেমন ধরো আর্থওয়ার্ম এক্সাম্পলও দিলাম, মোনোসিয়াস হচ্ছে তোমার ধরো কোকোনাট আর ডায়োসিয়াস জ্যাসমিন। এছাড়াও অ্যানিমালসদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হার্মোফ্রোডাইট বা বাইসেক্সুয়াল অ্যানিমালস, যে অ্যানিমালস এর বডির মধ্যেই মেল এবং ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে, যেমন আর্থওয়ার্ম। আরো আছে, প্ল্যানেরিয়া আছে, এরকম প্রচুর আছে। তো গ্যামেট ফর্মেশনের এটা হচ্ছে গল্প। আর গ্যামেট ফর্মেশন থেকে তেমন কিছু জানার নেই তোমাদের, মিওসিস রিডাকশনাল ডিভিশনে হচ্ছে, এর বাইরে আর কিছু দরকার নেই গ্যামেট ফর্মেশন থেকে। নেক্সট আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, দেখো গ্যামেট তো তৈরি হলো, এবার ট্রান্সফার অফ গ্যামেট, বা বলতে পারি গ্যামেট ট্রান্সফার। গ্যামেট ট্রান্সফার তো ভাই হতেই হবে, নাহলে ইউনিয়ন হবে কি করে? দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশন অলওয়েজ ইনভলভস কি, আগেই বলেছি, মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট, ঠিক আছে, যে নামেই ডাকো। এবার গ্যামেট ট্রান্সফার, গ্যামেট ট্রান্সফারের গল্পটা কি? গ্যামেট ট্রান্সফার অনেক রকম ভাবে হতে পারে। ধরো একটাই প্লান্ট, ধরো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, সেখানে কি হচ্ছে, অ্যান্থারের মধ্যে, যেমন ধরো জবা ফুল, তোমরা সবাই পড়ে এসছো এগুলো, অ্যান্থারের মধ্যে পোলেন গ্রেনস আছে। তো সেই পোলেন গ্রেনস গুলো কোথায় হচ্ছে, স্টিগমাতে গিয়ে আটকাচ্ছে, ঠিক আছে। স্টিগমা থেকে কি তৈরি হচ্ছে, একটা পোলেন টিউব তৈরি হচ্ছে, যার মধ্যে দিয়ে মেল গ্যামেটটা গিয়ে ফার্টিলাইজ করছে দা ওভাম বা দা এগ। তাহলে গ্যামেট ট্রান্সফারের একটা এজেন্ট কি, পোলেন টিউব দিয়ে হতে পারে, প্লান্টসদের ক্ষেত্রে বলছি। আর কি হতে পারে, অ্যানিমোফিলাস বা উইন্ড পলিনেটেড হতে পারে, যে গ্যামেট গুলো, মেল গ্যামেট গুলোকে ফিমেল গ্যামেটের কাছে নিয়ে যাচ্ছে কি, থ্রু উইন্ড, এটা অ্যানিমোফিলি বলতে পারি, ঠিক আছে। এন্টোমোফিলি বলতে পারি, ইনসেক্ট পলিনেটেড, এন্টোমোফিলি বলতে পারি, হাইড্রোফিলি বলতে পারি, কাইরপটেরোফিলি বলতে পারি। কাইরপটেরোফিলি কি, বাদুড় যদি পোলেন গ্রেনস ট্রান্সফার করে ফ্রম ওয়ান প্লান্ট টু আনাদার, তাকে আমরা কি বলতে পারি, কাইরপটেরোফিলি। কারণ কি, বাদুড়দের দুটো ফ্যামিলি আছে, মাইক্রো কাইরপটেরা আর মেগা কাইরপটেরা। মেগা কাইরপটেরা হচ্ছে যারা ওই ফ্লাইং ফক্স বা ফ্রুট ইটিং ব্যাটস যারা, মাইক্রো কাইরপটেরা হচ্ছে যারা ইনসেক্টিভোরাস ব্যাটস, যেমন তোমরা বাংলায় যাকে চামচিকে বলো, বা দ্য ফেমাস ভ্যাম্পায়ার্স যারা, তারা সবাই মাইক্রো কাইরপটেরার মধ্যে পড়ে। আরো অনেক ভাগ আছে, তাই কাইরপটেরোফিলি বলে। ব্যাট, বাদুড় দিয়ে যদি ট্রান্সফার হয় পোলেন গ্রেনস, তো এরকম আছে, অ্যানিমোফিলি, এন্টোমোফিলি, হাইড্রোফিলি, কাইরপটেরোফিলি, ঠিক আছে। এরকম প্রচুর এজেন্টস আছে, এবং জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো বারবার আসে এক্সামে সেগুলো বললাম। তো পোলেন টিউব দিয়ে হতে পারে, এতগুলো ভাবে হতে পারে। আর অ্যানিমালসে কিভাবে হতে পারে, অ্যানিমালসে দুভাবে হতে পারে গ্যামেট ট্রান্সফার। এটা হচ্ছে এক্সোজেনাস, আর এটা হচ্ছে এন্ডোজেনাস। এক্সোজেনাস আর এন্ডোজেনাস। এক্সোজেনাস গ্যামেট ট্রান্সফারটা আবার কি, এক্সোজেনাস গ্যামেট ট্রান্সফার হচ্ছে ধরো ফিশ, যেমন মাছ কি করে, ফিমেলসরা এগ লে করে কোনো ওয়াটার বডির একদম নিচের দিকে,
বা নিচের দিকে তো সবাই থাকে না, যেমন ধরো কাতলা, এরা ওয়াটার বডির ওপর দিকে থাকে, এটা কি করে ওই ওপর দিক বরাবর যে পাড়টা আছে বা যে ওই সাইডটা আছে, ব্যাংক তোমরা যাকে বলো, ওই জলের মধ্যে ওই সাইড গুলোতে ডিম পাড়ে, কিছু এরকম মাটির থাকে বা লেয়ারে এরকম ডিম পাড়ে। তার উপরে কি করে মেলটা এসে ওর স্পার্মটাকে ইজাকুলেট করে দেয়, এর ফলে কি হয় ফার্টিলাইজেশন হলো। জেনারেলি এটাকে এক্সোজেনাস বলে, তার কারণ কি গ্যামেট ট্রান্সফারটা আউটসাইড দা বডি হয়ে যাচ্ছে, এক্সোজেনাস। এবং এখানে ইন্টারনাল ফার্টিলাইজেশন হলো না, এক্সটার্নাল ফার্টিলাইজেশন হলো, এক্সোজেনাস ট্রান্সফার। আর এন্ডোজেনাস ট্রান্সফার কি, ধরো হিউম্যানস বা ক্যাটস ডগস, এদের কি করে, এদের মেল সেক্সুয়াল অর্গানটা ফিমেলদের সেক্সুয়াল অর্গানের ভেতরে পেনিট্রেট করে এবং সেইখানে বডির ভেতরে গ্যামেটটা ট্রান্সফার্ড হয়, সেটাকে এন্ডোজেনাস বলবো। এবং এখানে কি দেখা যায়, ইন্টারনাল ফার্টিলাইজেশন। তো এক্সোজেনাস হতে পারে, এন্ডোজেনাস হতে পারে, এত রকম ভাবে গ্যামেট ট্রান্সফার হতে পারে। এবং গ্যামেট ট্রান্সফার যাতে হতে পারে তাই গ্যামেটদের কিছু মানে স্পেশালাইজ স্ট্রাকচার থাকে, স্পেশালি স্ট্রাকচার থাকে। যেমন স্পার্মে, যেমন ধরো স্পার্মে কি থাকে, ফ্ল্যাজেলা। জেনারেলি এই যে স্পেশালাইজ স্ট্রাকচার গুলো না, এই স্পেশালাইজ স্ট্রাকচার গুলো শুধুমাত্র আমরা মাইক্রো গ্যামেট বা মেল গ্যামেটেই দেখতে পাই। তার কারণ কি, এই যে গ্যামেট ট্রান্সফারটা হচ্ছে, এই গ্যামেট ট্রান্সফারটা কিন্তু অলওয়েজ দেখবে ফিমেল গ্যামেটের কাছে মেল গ্যামেটে যাচ্ছে, নট দ্য আদার ওয়ে রাউন্ড, তাই না? ফিমেল গ্যামেট যেখানে আছে সেখানে মেল গ্যামেট আসছে, সেটা যেভাবেই হোক আসছে। তো এই গ্যামেট ট্রান্সফারের জন্য মেল গ্যামেটের কিছু লোকোমোটারি কিছু অর্গানেলস থাকে, যেমন স্পার্মের থাকে ফ্ল্যাজেলা, এরকম থাকে। তো এই গেল আমাদের গ্যামেট ট্রান্সফার। গ্যামেট ট্রান্সফার, এর বেশি আর কিছু আমাদের জানার নেই।